আপনার কি হাতে পায়ে সরু সূচ ফুটানোর মতো বা পিঁপড়ে কামড়ানোর মতো ব্যথা হয় বা বৈদ্যুতিক শক লাগার মতো অনুভূতি হয়? হাত পা অবশ হয়ে যায় বা ঝিনঝিন করে? আপনার কি হাত পা কাঁপে, মাথা টলমলো করে? চলাফেরা করার সময় পায়ের গতিবিধি ঠিক রাখতে পারেন না, অর্থাৎ কোন জায়গায় পা রাখছেন বা তুলছেন এই বিষয়টা ঠিক করতে পারেন না? তাহলে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন। এই যে সমস্যাগুলি আছে, এই সমস্যাগুলিকে প্রাথমিক অবস্থায় সাধারণভাবে অধিকাংশ মানুষই পাত্তা দেন না, কিন্তু এই সমস্যাগুলো একটা সময় এমন একটা পর্যায়ে যায় যখন হাজার হাজার টাকা খরচা করেও এই সমস্যা থেকে বেরোনো যায় না। কিন্তু একটি ভালো খবর আছে। আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের এমন 5টি সহজ সরল ঘরোয়া উপায় বা হোম রেমিডিজের ব্যাপারে বলবো, যেগুলোর সাহায্যে আপনি এই সব সমস্যা থেকে খুব সহজেই বেরোতে পারবেন। মেডিকেল সায়েন্স এটাকে নিউরোপ্যাথি বলছে, অর্থাৎ নার্ভের সমস্যা নামে অভিহিত করছে। এই সমস্যায় বর্তমানে লক্ষ লক্ষ মানুষ ভুগছেন। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের যে সলিউশন দেব, এগুলো কিন্তু 100% আয়ুর্বেদিকভাবে সিদ্ধ, অর্থাৎ সায়েন্টিফিক্যালি প্রুভেন। দেখুন, আমাদের শরীরে ব্রেন বা মস্তিষ্ক থেকে কিন্তু আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম শুরু হচ্ছে এবং এটা আমাদের স্পাইনাল কর্ড দিয়ে গোটা শরীরে ছড়িয়ে যাচ্ছে। ঠিক যেমন পাতাহীন একটা গাছের ডালপালা হয়, সেইভাবে কিন্তু আমাদের গোটা শরীরের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম জালিকার আকারের নার্ভাস সিস্টেম ছড়িয়ে আছে। আমাদের গোটা শরীরের যে সেন্সেশন বা অনুভূতি অর্থাৎ ফিলিংস আছে, এইগুলোকে লেনদেনের যে কাজটা আছে সেটা কিন্তু এই নার্ভাস সিস্টেম করে থাকে। কিন্তু কোনো কারণবশত যদি এই নার্ভাস সিস্টেম কমজোর হয়ে যায় বা দুর্বল হয়ে যায়, তখনই এই ঝিনঝিন ধরা, অবশ অনুভূতি, বৈদ্যুতিক শক লাগার মতো ব্যথা বা হাত পায়ের মধ্যে একটা সূচ ফোটানোর মতো ব্যথা, কাঁপুনি ভাব, মাথা ভার হয়ে যাওয়া, দুর্বল হয়ে যাওয়া, হাত পা টলমল করা বা কাঁপা, এই সমস্যাগুলো ক্রমশ শুরু হয়ে যায় এবং একটা খারাপ পর্যায়ে চলে যায়। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে এই নিউরোপ্যাথির সমস্যা বা নার্ভের সমস্যা ঠিক কী কী কারণে আমাদের মধ্যে আসে। দেখুন, একটা নির্দিষ্ট সময়ের পর, অর্থাৎ 35 থেকে 40 বছর বয়সের পরেই কিন্তু এই নিউরোপ্যাথি বা নিউরোলজিয়ার সমস্যা শুরু হয়ে যেতে দেখা যায়। আর এর যে মেজর কারণগুলো আছে তার মধ্যে 1 নম্বর হচ্ছে আমাদের শরীরের মধ্যে ব্লাড সার্কুলেশন, অর্থাৎ রক্ত সংবহন ঠিকভাবে হয় না আমাদের নার্ভ পর্যন্ত, অর্থাৎ আমাদের নার্ভাস সিস্টেম পর্যন্ত। আমাদের শরীরে যে অসংখ্য শিরা উপশিরা থাকে, যেমন ধমনী থাকে যারা গোটা শরীরের রক্তকে নিয়ে যায়, আর শিরা আছে যারা আমাদের হার্ট পর্যন্ত রক্তকে আবার ফেরত নিয়ে আসে। আমাদের গোটা শরীরে কিন্তু মোটা থেকে শুরু অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম শিরা ধমনী থাকে যারা রক্ত সংবহন করে। এই রক্তের মাধ্যমে আমাদের শরীরে, গোটা শরীরে অক্সিজেন, নিউট্রিশন এগুলো কিন্তু সংবহন হয় বা পৌঁছায়। তেমনই কিন্তু আমাদের গোটা শরীরে এই নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র জালিকার আকারে ছড়িয়ে আছে। এই রক্তের মাধ্যমে কিন্তু এই নার্ভাস সিস্টেমগুলোতে পুষ্টি পায়, অর্থাৎ নিউট্রিশন যায়, আমাদের নার্ভের খাবার যায়। তাই যদি আমাদের শরীরে এই ব্লাড সার্কুলেশন দুর্বল হয়ে যায়, তখন কিন্তু এই নিউরোপ্যাথির সমস্যা হয়। নার্ভ দুর্বল হয়ে যায়। নার্ভের উপরে একটা স্পেশাল চাদর চড়ানো থাকে যেটাকে মায়োলিন সিট বলে। এই মায়োলিন সিট ধীরে ধীরে কিন্তু নষ্ট হয়ে যায় বা ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। আর বেশি কথা না বাড়িয়ে এবার আপনাদের আমি ডাইরেক্ট সলিউশনে নিয়ে যাব, অর্থাৎ কি কি হোম রেমিডিস বা ঘরোয়া উপায় আছে যেগুলোকে আপনারা নিয়মিত ফলো করলে এই সমস্যাগুলো থেকে বেরোতে পারবেন। 1 নম্বর যে হোম রেমিডিস বা প্রাকৃতিক উপায় আছে সেটি হলো টার্মারিক মিল্ক, অর্থাৎ হলুদ এবং দুধের মিশ্রণ। এটা এতটাই কার্যকরী, আয়ুর্বেদাতে এটাকে টার্মারিক গোল্ডেন মিল্ক বলা হয়, কারণ এটা দীর্ঘদিন ধরে আয়ুর্বেদাতে ব্যবহার করে আসা হচ্ছে আমাদের শরীরের নার্ভকে মজবুত করার জন্য বা স্ট্রং করার জন্য। হলুদের মধ্যে কারকিউমিন নামে একটি কম্পাউন্ড পাওয়া যায়, যেটা প্রবল রকম অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যাক্টিভিটি আছে, অর্থাৎ ব্যথা বা প্রদাহনাশক অ্যাক্টিভিটি আছে। হলুদের মধ্যে থাকা এই কারকিউমিন কিন্তু আপনার শরীরের নার্ভের মধ্যে সোয়েলিং থাকলে বা ইনফ্লামেশন থাকলে সেটাকে খুব সুন্দরভাবে কম করতে সাহায্য করে। এই হলুদ এবং দুধকে আপনারা কিভাবে প্রিপেয়ার করবেন? 1 কাপ মতো দুধ নেবেন এবং তার মধ্যে আধা চামচ মতো হলুদের গুঁড়া বা পাউডার মেশাবেন।
হলুদের গুঁড়াটা যেন পিওর হয়, অর্থাৎ বাজারজাত বা প্যাকেটজাত না হয়। পিওর হলুদের গুঁড়া অর্থাৎ কোনো রকম যেন তার মধ্যে ভেজাল না থাকে। এই ধরনের হলুদের গুঁড়া আধা চামচ মতো 1 কাপ দুধের সঙ্গে মিশিয়ে সুন্দর করে ফোটান। তারপর সেটাকে নামিয়ে নিয়ে হালকা ঠান্ডা করে তার মধ্যে কিছুটা পরিমাণ ব্ল্যাক পেপার পাউডার অর্থাৎ গোলমরিচের গুঁড়া, কিছুটা পরিমাণ সিনামন অর্থাৎ দারুচিনি মেশাতে পারেন, মধু মেশাতে পারেন বা কিছুটা আদার রসও মেশাতে পারেন। এইভাবে মিশিয়ে রাতে একবার করে পান করে দেখুন। এইভাবে 10 থেকে 15 দিন করে দেখবেন আপনার নিউরোপ্যাথির সমস্যা অর্থাৎ হাতে পায়ে সূচ ফোটানোর মতো ব্যথা, বোধ, জ্বালা পড়া, অবশ ভাব এইগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে। কারণ হলুদের মধ্যে থাকা এই কারকিউমিন কম্পাউন্ডটি কিন্তু একটি পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট হয়ে থাকে, যেটা আমাদের শরীরে ফ্রি রেডিকেলসগুলোকে মেরে দেয়। যে ফ্রি রেডিকেলসটা আমাদের নার্ভকে ধীরে ধীরে দুর্বল করতে থাকে। 2 নম্বরে আপনাদের বলবো জিঞ্জার টি অর্থাৎ আদা চায়ের কথা। আদাকে আমরা রান্নার স্বাদ ও সুগন্ধ বাড়ানোর জন্য ব্যবহার করি ঠিকই, কিন্তু আয়ুর্বেদাতে এটাকে এক প্রকার সুপার মেডিসিন বলা হয়েছে। কারণ আদার মধ্যে জিঞ্জারল নামে একটি কম্পাউন্ড পাওয়া যায়, যেটার অ্যান্টি ইনফ্লেমেটরি ইফেক্ট আছে। এবং আদার মধ্যে থাকা এই জিঞ্জারল কম্পাউন্ডটি কিন্তু একটা প্রবল রকম অ্যান্টিঅক্সিডেন্ট ইফেক্ট আনে। এই জিঞ্জারল কিন্তু অ্যান্টি ইনফ্লেমেটরি ইফেক্ট দেওয়ার জন্য নার্ভের যে ইনফ্ল্যামেশন বা সোয়েলিং আছে বা ব্যথাবোধ আছে সেগুলোকে খুব সুন্দরভাবে দূর করে। আপনাকে করতে হবে কি, 2 কাপ মতো পানি নিন, তার মধ্যে 2 ইঞ্চি মতো আদাকে সুন্দর করে ছিলে ছোট্ট ছোট্ট টুকরো করে দিয়ে দিন, বা পিষে বা বেটেও দিতে পারেন। দিয়ে সুন্দর করে লো ফ্লেমে ফোটান। যখন সেটা 1 কাপ হয়ে যাবে ছেঁকে নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ মধু মিশিয়ে খেতে পারেন বা কিছুটা পাতিলেবুও দিতে পারেন। তবে ডায়াবেটিস যাদের আছে তারা কিন্তু মধু মেশাবেন না। এইভাবে দিনে 2 বার করে আপনি পান করে কিছুদিন দেখুন, দেখবেন আপনার শরীরে ব্যথা বেদনার সমস্যা বা অন্যান্য যেসব সমস্যাগুলো আছে যেগুলো নিউরোপ্যাথির কারণে হচ্ছে, বা আপনার মস্তিষ্কের মধ্যে নানা রকম যেসব দুর্বলতা আছে সেগুলো ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে। 3 নম্বরে আপনাদের বলবো সিনামন টি অর্থাৎ দারুচিনির চায়ের কথা। এই দারুচিনির মধ্যে এমন কিছু কম্পাউন্ড থাকে যেগুলো আপনার রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রাকে খুব সুন্দরভাবে কমিয়ে দেয়। আর আপনারা জানেন যে ডায়াবেটিস রোগীদের মধ্যে কিন্তু এই নিউরোপ্যাথি বা নিউরোলজির সমস্যাগুলোই বেশি হয়। এই হাত পা অবশ হয়ে যাওয়া, ঝিনঝিন করা, হাত পায়ের মধ্যে অনুভূতি শূন্যতা অর্থাৎ লস অফ সেন্সেশনের সমস্যা কিন্তু ডায়াবেটিস রোগীদের মধ্যেই বেশি দেখা যায়। এবং গবেষণায় দেখা গেছে যে নিউরোলজিয়া বা নিউরোপ্যাথি কিন্তু অধিকাংশ ডায়াবেটিসের ফলেই হতে দেখা যায়। তাই আপনি যদি সিনামন টি বা দারুচিনির চা নিয়মিত পান করতে পারেন, সেক্ষেত্রে আপনার সুগার লেভেল কন্ট্রোলের মধ্যে থাকবে। সঙ্গে সঙ্গে এর মধ্যে এমন কিছু এসেনশিয়াল ফাইটোকেমিক্যালস এবং কম্পাউন্ড থাকে যেগুলো কিন্তু নিউরোপ্যাথি থেকেও আপনাকে মুক্তি দেবে। বেশি কিছু করতে হবে না। 1 কাপ পানির মধ্যে একটা সিনামন স্টিক দিয়ে দিন বা 1 টুকরো দিয়ে দিন এবং সেটাকে লো ফ্লেমে ফুটান কিছুক্ষণ ধরে। তারপর ছেঁকে নিয়ে সেটাকে আপনি দিনে 1 বার করে পান করুন। তাহলে কিন্তু আপনার নিউরোপ্যাথির সমস্যার সঙ্গে সঙ্গে আপনার ব্রেনের মধ্যে যে খুশির হরমোনগুলো আছে সেগুলো ধীরে ধীরে বেড়ে যাবে। আপনার দুশ্চিন্তাবোধ বা অ্যাংজাইটি, ডিপ্রেশন থেকেও আপনি খুব সহজেই মুক্তি পাবেন। 4 নম্বরে আপনাদের বলবো ফেনুগ্রিক ওয়াটারের কথা অর্থাৎ মেথিদানাকে পানিতে ভিজিয়ে খাওয়ার কথা। এটার বিভিন্ন রকম কার্যকারিতা আছে। বিশেষত যারা সুগারের পেশেন্ট আছেন তাদের জন্য ম্যাজিক্যাল কাজ করে, কারণ মেথিদানার পানি বা মেথিদানা কিন্তু রক্তে সুগারের মাত্রাকে কমাতে সাহায্য করে, সঙ্গে সঙ্গে ইনসুলিনের মাত্রাকেও কিন্তু বাড়াতে সাহায্য করে। রাতে 1 গ্লাস পানির মধ্যে 1 চামচ মতো এই মেথি দানা দিয়ে দিন এবং সেটা সারা রাত ভিজবে। সকালে পানিটা পান করে নিন এবং মেথির বীজ বা দানাগুলোকে সঙ্গে চিবিয়ে খেয়ে নিন। এতেও কিন্তু আপনি নার্ভের সমস্যা থেকে খুব সহজেই রিকভারি করতে পারবেন। সঙ্গে সঙ্গে ডায়াবেটিসের মাত্রা ধীরে ধীরে কন্ট্রোলের মধ্যে থাকবে। লাস্ট এবং শেষ যে রেমেডির কথা বলবো সেটি হলো গার্লিক মিল্ক অর্থাৎ রসুন এবং দুধ একসঙ্গে মিশিয়ে খাওয়া। এটা শুনে নিশ্চয়ই অনেকে অবাক হয়েছেন এবং চমকেও গেছেন। এটা কিন্তু ম্যাজিক্যাল উপায় নার্ভের সমস্যাকে দূর করার জন্য। 1 গ্লাস বা 1 কাপ মতো দুধের মধ্যে 2 কোয়া রসুনকে ছিলে নিয়ে ছোট্ট ছোট্ট টুকরো করে দিয়ে ফোটান এবং কিছুক্ষণ পর সেটা ছেঁকে নিয়ে রাতে 1 বার করে পান করুন। দেখবেন আপনি নার্ভের সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাবেন। আপনার সিম্প্যাথেটিক
প্যারাসিম্পেথেটিক অটোনমিক নার্ভাস সিস্টেমের দুর্বলতা থাকলে সেটা কিন্তু খুব সহজেই দূর হবে। সঙ্গে সঙ্গে আপনার নিউরোলজিয়া বা নিউরোপ্যাথির সমস্যা থেকেও আপনি মুক্তি পাবেন। তো এই ছিল 5টি গুরুত্বপূর্ণ আয়ুর্বেদিক সলিউশন বা প্রাকৃতিক ভেষজ উপাদান সমৃদ্ধ সমাধান, যেটা আপনাকে নিউরোপ্যাথি বা নার্ভের সমস্যা থেকে ঘরোয়াভাবে ঔষধ ছাড়াই মুক্তি দিতে পারে। এছাড়া আপনাদের আরও কিছু আনুষঙ্গিক টিপস দেব, যেমন হলো ভিটামিন B6 এবং বি সমৃদ্ধ খাবার খাওয়া। বিশেষত ভিটামিন বি সমৃদ্ধ যেসব খাবার দাবার আছে সেগুলো কিন্তু আপনাকে নিয়মিত খেতেই হবে, যেমন বাদাম, আখরোট, সবুজ শাকসবজি। এগুলোর মধ্যে এই ভিটামিনগুলো প্রচুর পরিমাণে থাকে, যেগুলো আপনাকে নিয়মিত খেতে হবে আপনার নার্ভকে স্ট্রং এবং মজবুত রাখার জন্য। প্রতিদিন অন্ততপক্ষে কিছুটা পরিমাণ এক্সারসাইজ করুন, যাতে আপনার শরীরটা সচল থাকে। সঙ্গে সঙ্গে 8 থেকে 10 গ্লাস মতো পানি পান করুন, যেটা আপনার শরীরের মধ্যে রক্তের বা ব্লাডের ফ্লোকে ইমপ্রুভ করবে, যাতে আপনার নার্ভাস সিস্টেম পর্যন্ত রক্তের সংবহনটা ঠিকভাবে হয়। সঙ্গে সঙ্গে নার্ভের নিউট্রিশনগুলো সঠিকভাবে পৌঁছায়। এইভাবে আপনি চলতে থাকুন। নিউরোপ্যাথির যে কোনো সমস্যা থেকে আপনি ঘরোয়া উপায়ে মুক্তি পেয়ে যাবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, ভিডিওটি প্রচুর মাত্রায় শেয়ার করুন। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।